ওকে, হাই। আজকে একটা টপিক, ফাইন্যান্সিয়াল টপিক ইউজুয়ালি। সো আমরা বেসিক্যালি মাঝে মাঝে ছিল না আলফা বেটা, এটা সেটা। তো বেটা বেটা আসলে কী জিনিস? তো বেটাটা হচ্ছে ভলাটিলিটি করে, মানে আপনার স্টকের প্রাইস মার্কেট প্রাইসের সাথে কতটুকু গ্যাপ রেখে চেঞ্জ হয়। সে ফর এক্সাম্পল, আপনার স্টকের প্রাইস হচ্ছে 100 টাকা এবং আজকে মার্কেট 5% আপ হয়েছে, টোটাল মার্কেট 5% আপ হয়েছে, বাট আপনার স্টক আপ হয়েছে 2.5%। আপনার স্টক 2.5% আপ হয়েছে। আবার একদিন মার্কেট ডাউন হয়েছে 10%, আপনার স্টক ডাউন হয়েছে 5%। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেটে যতটুকু আপ হচ্ছে আপনার স্টক ততটুকু আপ হচ্ছে না, অর্ধেক করে আপ হচ্ছে। তাহলে আপনার বেটা হচ্ছে 0.5। ইউজুয়ালি আমরা যেটা ধরে নিই, বেটা সবসময় 1 থাকে প্রত্যেকটা স্টকের ক্ষেত্রেই। তার কারণ হচ্ছে আমরা যেটা ইউজুয়ালি ধরি, মার্কেট যদি বাড়ে তাহলে আপনার স্টক প্রাইসও বাড়বে অ্যাট দ্য সেম পয়েন্ট, টু দ্য সেম পয়েন্ট। আবার মার্কেট যদি কমে আপনার স্টকের প্রাইসও কমবে টু দ্য সেম পয়েন্ট। আচ্ছা, এখন তো এমনও হতে পারে যে মার্কেট আজকে আপ করছে 10%, আপনার স্টক আজকে ডাউন করছে 10%। মার্কেট কালকে আপ ডাউন হয়েছে 10%, আপনার স্টক কালকে আপ হয়েছে 10%। তখন কি হবে? মানে নেগেটিভ, টোটালটাই নেগেটিভ। তখন কিন্তু যেটা হবে, আপনার বেটা হবে -1। তো আমরা এই বেটাটা মোটামুটি, এটা যদি কনসেপ্ট মাথায় রাখি যে আমার স্টকের যে আপ অ্যান্ড ডাউন যেটা হয় সেটা, আমার স্টক প্রাইসের যে আপ ডাউন হয় সেটা, এবং মার্কেটের যে আপ ডাউন হয় সেটা, এই দুইটার মধ্যে কোরিলেশন করে, মানে যেই গ্যাপটা অলওয়েজ বিরাজমান থাকে সেই গ্যাপটাকে আসলে আমরা বেটা বলি। তো আমার যদি বেশি রিস্কি ইনভেস্টমেন্ট আমি করতে চাই, তাহলে আমার যেটা কি করতে হবে, আমার করতে হবে ওয়ানের চাইতে বেশি বেটা যে সমস্ত স্টক, যে সমস্ত অ্যাসেটগুলো আছে সেগুলোতে আবার ইনভেস্ট করতে হবে। তাহলে যা হবে, মার্কেট যদি আজকে আপনার প্রফিট দেয়, মার্কেট যদি সবার স্টকে প্রফিট দেয় হচ্ছে 1 টাকা করে, আপনি প্রফিট পাবেন 2 টাকা। মার্কেট যদি হচ্ছে আজকে প্রফিট দেয় সবাইকে 3 টাকা, আপনি পাবেন 6 টাকা। আপনার বেটা যদি 2 থাকে। আবার মার্কেট যদি আজকে ডাউন করে হচ্ছে 2 টাকা, আপনার কিন্তু তখন ডাউন হয় আবার 4 টাকা। মানে এটা তো আপনার ফিক্সড না, অবশ্যই এটা ফিক্সড না। রেট তো আসলে মার্কেটের সাথে অলওয়েজ, মানে বেটা তো অলওয়েজ আর সেম থাকে না, মার্কেটে চেঞ্জ হয়। তো এইটা হচ্ছে হাই রিস্ক। আর আপনার যদি লো রিস্কের করতে চান তাহলে কি হবে? তাহলে মার্কেট যদি আজকে আপ হয় 10 টাকা, আপনার আজকে আপ হবে 5 টাকা, কম হবে। মার্কেট যদি ডাউনও হয় 10 টাকা, আপনার ডাউন হবে মাত্র 5 টাকা, এটাও কম হবে। সো এইটা হচ্ছে যারা রিস্ক অ্যাভার্স, যারা রিস্ক নিতে চাচ্ছে না কোনো স্টকে, যারা রিস্ক অ্যাভয়েড করতে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে যে সমস্ত বেটা হচ্ছে আপনার ওয়ানের চাইতে কম, সেই সমস্ত স্টকগুলো তাদের জন্য প্রেফারেবল। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড থ্যাংক ইউ টু মি, যে একটু ভালো করে বুঝতে পারছি। বাই।